হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। তো কেমন থাকছে 28 তারিখ সোমবার বাংলাদেশের আবহাওয়া। তো বাংলাদেশের সকল আবহাওয়ার আপডেট পেতে আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো 28 তারিখ সোমবার তো বাংলাদেশের আবহাওয়া কিরকম থাকবে, কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত সহ তীব্র ঝড়ের আশঙ্কা রয়েছে, তো সকল বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো যারা কৃষক ভাইরা রয়েছেন, এখন কিন্তু ধান কাটার মৌসুম, তো আবহাওয়ার খবর জেনে রাখা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের আবহাওয়ার সকল আপডেট কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো বাংলাদেশে কিন্তু কিছু কিছু জেলায় ভারী বৃষ্টিপাত সহ তীব্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। তো অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। তো আজকের আবহাওয়া কিরকম থাকবে তো সেটাই আজকে আমরা দেখে নেই। তো সোমবার আমরা যদি সকালের আবহাওয়া দেই, তো সকাল আমরা 9টা থেকে দেখি। তো সোমবার এটা হলো সোমবার সকাল 9টার আবহাওয়া। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কোন কোন জেলায় কিন্তু বাংলাদেশের কিন্তু অনেক জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত সহ তীব্র ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে। এখান দিয়ে কিন্তু কাল বৈশাখী ঝড় সহ দেখতে পাচ্ছেন বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। তো এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই বিভাগগুলোর ভিতরে প্রথমে রয়েছে রংপুর, তারপরে রয়েছে সিলেট, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে চট্টগ্রাম বিভাগ। তো এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সোমবার 28 তারিখ। তো আজকে সোমবার 28 তারিখ এখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, ভারী ও তীব্র বজ্রপাত সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভারী বজ্রপাত সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুরের। তো আমরা প্রথমে রংপুর দেখি, রংপুরের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে। তো রংপুরের বিভাগগুলো হলো আপনারা এখানে যদি লক্ষ্য করেন তো দেখতে পাচ্ছেন রংপুরের বিভাগগুলো হলো, পরের জেলাগুলো হলো রংপুর, তারপরে গাইবান্ধা, কুড়িগ্রাম, তারপরে লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও। তো এই সব জেলা দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে রংপুর বিভাগে, বজ্র সহ বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এরপরে যে বিভাগটি রয়েছে এটা হলো রাজশাহী। তো রাজশাহী বিভাগেরটা আগে বলে দেই, তারপরে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগ, তারপরে ময়মনসিংহ। তো এগুলো পরে বলছি, আগে দেখতে পাচ্ছেন রাজশাহী। দেখতে পাচ্ছেন রাজশাহী। তো রাজশাহীর আবহাওয়া কিন্তু আজকে বেশ পরিষ্কার। আজকে সকাল থেকে কিন্তু রাজশাহীর আবহাওয়াটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। তো কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী। তো রাজশাহীর জেলাগুলো হলো, আমি এখানে বলে দিচ্ছি, রাজশাহী জেলাগুলো হলো রাজশাহী, বগুড়া। তো তারপরে দেখতে পাচ্ছেন বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ। তো এই অঞ্চলের আবহাওয়া, এই জেলাগুলোর আবহাওয়া কিন্তু মোটামুটি ভালো রয়েছে, মানে এই জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সেরকম সংখ্যা নেই 28 তারিখ সকাল থেকে। তো আপনারা দেখতে পেলেন। তো এরপরে রয়েছে ময়মনসিংহ। তো ময়মনসিংহের জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ময়মনসিংহে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সংখ্যা নেই কোথাও। তো হালকা মেঘলা আবহাওয়া থাকতে পারে, যেহেতু এই যে এখান দিয়ে এই যে কিশোরগঞ্জের এখান দিয়ে যেহেতু বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, তো এর জন্য ময়মনসিংহে সেরকম সংখ্যা নেই। তো ময়মনসিংহের আবহাওয়াটাও কিন্তু ক্লিয়ার রয়েছে। ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সংখ্যা নেই। তো ময়মনসিংহের জেলাগুলো হলো জামালপুর, শেরপুর, তারপরে এখান দিয়ে ময়মনসিংহ, নেত্রকোনা। তো এখান দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সেরকম একটা সম্ভাবনা নেই। এই যে দেখতে পাচ্ছেন আবহাওয়া কিন্তু ময়মনসিংহের আবহাওয়া কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, মানে সকালে। তো এটা হলো সকালকার আবহাওয়ার খবর। তো আপনারা দুপুরের আবহাওয়া, তারপরে 29 তারিখ মঙ্গলবারের আবহাওয়া কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরপরে আমরা চলে আসি সিলেট বিভাগে। তো সিলেট বিভাগে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি আকাশটা কিন্তু মেঘলা রয়েছে। তো সিলেটের এখানে দেখতে পাচ্ছেন মৌলভীবাজার। তো এখানে কিন্তু ভারী তীব্র বৃষ্টিপাতের সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাত সহ কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে মৌলভীবাজার। তো এখান দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো সিলেট বিভাগের জেলাগুলো হলো সুনামগঞ্জ, তারপরে হবিগঞ্জ, মৌলভীবাজার। তো মৌলভীবাজার আর এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা মৌলভীবাজার। তো এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। আর তাছাড়াও সিলেটের উপরে কিন্তু মেঘ বিরাজ করছে। তো এখান দিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এইসব জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে, মানে যে মৌলভীবাজার আর সিলেটের এখান থেকে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে সকাল থেকে। তো এরপরে আমরা যদি এখানে দেখি, তো এরপরে রয়েছে এখান দিয়ে দেখতে পাচ্ছেন ঢাকা। তো ঢাকার আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার রয়েছে। তো কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের জেলাগুলোতে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ। এই যে এখানে কিশোরগঞ্জে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো কিশোরগঞ্জ জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সংখ্যা কিন্তু এখান দিয়ে রয়েছে। তো এখান থেকেও কিন্তু একটি ঝড়ো আবহাওয়া বিরাজ করবে।
কিশোরগঞ্জের। এটা হলো সকালের আবহাওয়া। তো এরপরে ঢাকা যেসব জেলাগুলোতে ঢাকা বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সেগুলো হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঢাকা বিভাগের জেলাগুলো হলো মানিকগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, তারপরে রয়েছে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, তো নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে কিশোরগঞ্জ, গাজীপুর। তো এরপরে যেখানে আমরা বৃষ্টিপাতের সংখ্যা দেখতে পাচ্ছি সেটা হলো মাদারীপুর। তো মাদারীপুর, ঢাকা বিভাগের মাদারীপুর জেলায় কিন্তু আমরা বৃষ্টিপাতের সংখ্যা দেখতে পাচ্ছি। তো এখান দিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা। এখানে যে মাদারীপুরের উপর দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে যে বিভাগটি রয়েছে সেটা হলো চট্টগ্রাম। তো আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি চট্টগ্রামের কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, বজ্রসহ বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে। তো এর ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, তারপরে এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন কুতুবদিয়া, তারপরে এখান দিয়ে মহেশখালী মানে কক্সবাজারের এই সাইডটাতে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। তো এখান দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত রয়েছে। এই যে কুতুবদিয়া, এখান দিয়ে হালকা বৃষ্টিপাত। আবার এখান দিয়ে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের, তো এখান দিয়ে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রামের জেলাগুলো হলো বান্দরবন, তারপরে চাঁদপুর, তারপরে রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি। তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে। তারপরে আপনারা যদি এদিকে লক্ষ্য করেন তো চট্টগ্রাম বিভাগে এই যে কুমিল্লা, তো কুমিল্লাতে কিন্তু এই যে ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের কুমিল্লা জেলাতে। আর বাকি জেলাগুলো আপনারা দেখতে পেলেন, ওগুলোর উপর দিয়ে সেরকম মেঘ বিরাজ করছে না। তো আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার রয়েছে। যে বান্দরবন, খাগড়াছড়ি, তো এদিক দিয়ে খাগড়াছড়ির এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে খাগড়াছড়ি। তো খাগড়াছড়ি, কুমিল্লা, তারপরে এদিক দিয়ে চট্টগ্রাম, তারপরে এই যে এখানে কুতুবদিয়া, তো এদিক দিয়ে মহেশখালী, তো এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে। আমরা চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটা জেনে নিলাম। এরপরে আমরা আসি বরিশাল। তো বরিশাল বিভাগের আপনারা এখানে দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগের কিন্তু বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। বিভাগের এই যে দেখতে পাচ্ছেন ভোলা, তো ভোলার এদিক দিয়ে বরিশাল, তারপরে এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। ভারী বৃষ্টিপাত সহ তীব্র ঝড়ের সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ভোলা, তারপরে বরিশাল, তো এই সাইডটাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এই সাইড দিয়ে যে জেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি ক্লিয়ার রয়েছে। তো এরপরে রয়েছে খুলনা। তো খুলনার আবহাওয়া কিন্তু একদম ক্লিয়ার, ফকফকা পরিষ্কার। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু খুলনার আবহাওয়া তেমন কোথাও কিন্তু খারাপ আবহাওয়া বিরাজ করছে না। তো এখান দিয়ে আমরা যদি দেখি তো এখান দিয়ে কিন্তু মেঘমালা, এখান দিয়ে দেখতে পাচ্ছেন মেঘলা আবহাওয়া বিরাজ করছে। বরিশালের কিন্তু সেরকম মেঘলা আবহাওয়া নেই। তো বরিশাল বিভাগের যেসব জেলা রয়েছে তো সেগুলো হলো মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, তারপরে এখান দিয়ে দেখতে পাচ্ছেন ঝিনাইদহ, তারপরে মাগুরা, নড়াইল, তারপরে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, তারপরে সুন্দরবন। তো এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা মোটামুটি আজকে সকালে পরিষ্কার আবহাওয়া রয়েছে। তো এই ছিল হলো আজকে সকালের আবহাওয়া, সোমবার। তো আজকে সকালের আবহাওয়াটা আমরা জেনে নিলাম। এরপর আমরা যদি দুপুরের আবহাওয়া দেখি তো দুপুরে কিন্তু তো আমরা যদি সোমবার 28 তারিখ দুপুর 2টার আবহাওয়া দেখি তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন দুপুরে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। তো খুলনার এদিক দিয়ে সুন্দরবন, তো সুন্দরবনের কিন্তু খুলনা জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। তো দুপুরের পরে তো এই যে সুন্দরবন সহ তারপরে খুলনার বিভাগে যে কটি জেলা রয়েছে এখান দিয়ে কিন্তু তীব্র ভারী বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের কিন্তু সংখ্যা আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি। তো এখান দিয়ে কিন্তু কালবৈশাখী একটি ঝড় প্রবাহিত হতে পারে। তো এরপরে কুমিল্লার আবহাওয়াটা মোটামুটি স্বাভাবিক রয়েছে, এখান দিয়ে হালকা মেঘলা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। তো খুলনা বিভাগের যে যত জেলা রয়েছে এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে। তো আপনারা এখানে যদি আরো লক্ষ্য করেন তো এখান দিয়ে রয়েছে ঢাকা। তো ঢাকার বেশ কিছু জেলাতে কিন্তু আমরা বৃষ্টিপাতের সংখ্যা দেখতে পাচ্ছি। এর ভিতরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগ। তো ঢাকা বিভাগে কিন্তু হালকা বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, তো মানে ঢাকা জেলাতে। তো তারপরে এখান দিয়ে দেখতে পাচ্ছেন ঢাকার এদিক দিয়ে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ, তারপরে এদিক দিয়ে টাঙ্গাইল, তারপরে কিশোরগঞ্জ। তো এই সাইড দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এই যে দুপুরের আবহাওয়াটা, তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, তারপরে এখান দিয়ে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর। তো এই সাইডটা দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। ঢাকায় বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর। তো এই যে দেখতে পাচ্ছেন ফরিদপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ ঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এটা হলো দুপুরের আবহাওয়া। তো এরপরে রয়েছে চট্টগ্রাম। তো আমরা যদি এখানে চট্টগ্রামের দিকে লক্ষ্য করি তো চট্টগ্রামের এই যে মহেশখালী, তো এই যে থানচি, তো এদিকে কিছুটা বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি।
এখান দিয়ে ভারী বৃষ্টি সহ বজ্রপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এই যে কুতুবদিয়ার এই সাইডটা দিয়ে। তো এরপরে রয়েছে তো চট্টগ্রামের এই যে এখান থেকে কিন্তু কুমিল্লার আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে দুপুরের দিকে। তো এরপরে আমরা যদি সিলেটের এদিকে লক্ষ্য করি, তো সিলেটের এই বিভাগেও কিন্তু এই যে এদিক দিয়ে কিন্তু তীব্র বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। তো সুনামগঞ্জের এই জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। লালমনিরহাটের আবহাওয়া ক্লিয়ার রয়েছে। তারপরে এদিকে হবিগঞ্জ, তো এই সাইডটা দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এদিক দিয়েও কিন্তু রংপুর এই যে বিভাগীয় জেলা, এদিক দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা যদি রাত্রের আবহাওয়া দেখি, রাত 9টার আবহাওয়া দেখি, তো রাত 9টার দিকে কিন্তু এই যে ঢাকা এদিকে মোটামুটি কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এদিক দিয়ে ঢাকা বিভাগের এই যে ফরিদপুর, তারপরে রাজবাড়ী, তো এই সাইডটা দিয়ে মাদারীপুর, তো এদিক দিয়ে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপরে বরিশাল বিভাগের যত জেলা রয়েছে, তো এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ তীব্র বৃষ্টিপাতের সংখ্যা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো তারপরে খুলনার এদিক দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এদিক দিয়ে যে সুন্দরবনের এই সাইডটাতে কিন্তু এই যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া যে যশোর, তারপরে কুষ্টিয়া, মেহেরপুর, তো এদিকে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা রাতে দেখতে পাচ্ছি না। এরপরে রংপুরের এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এদিক দিয়ে পঞ্চগড়, ঠাকুরগাঁও, তো এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে। তো এছাড়া ময়মনসিংহ বিভাগের আবহাওয়াটা ক্লিয়ার রয়েছে। তারপরে সিলেটের আবহাওয়াও মোটামুটি স্বাভাবিক রয়েছে, তবে লালমনিরহাটের আবহাওয়া কিছুটা মেঘলা দেখা যাচ্ছে। মঙ্গলবার 29 তারিখের আবহাওয়া দেখি, তো মঙ্গলবার 29 তারিখের আবহাওয়া আমরা সকালের আবহাওয়া যদি দেখি, তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন মঙ্গলবার কিছুটা স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। তো এখান দিয়ে ঢাকা বিভাগেও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই, তারপরে সিলেটেও সম্ভাবনা নেই, ময়মনসিংহ বিভাগেও সম্ভাবনা নেই, তারপরে রংপুরেও সম্ভাবনা নেই। তারপরে এদিক দিয়ে খুলনার এই সুন্দরবনের এই রেটে কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপরে বরিশালের এদিক দিয়েও হালকা সম্ভাবনা রয়েছে, বরিশালের এই যে কুয়াকাটা, তো এদিক দিয়ে কিছুটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে, শুধুমাত্র খাগড়াছড়িতে হালকা বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। তো এটা হলো মঙ্গলবার 29 তারিখের সকালের আবহাওয়ার খবর সকাল 8টার। তো বাকি আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।